হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাঙ্কার্স WBCS। এই ভোট যুদ্ধের মাঝে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মনে হয় ঘুম ভেঙেছে এবং ভোটের মাঝেই WBPSC মিসেলনিয়াস রিক্রুটমেন্ট 2026-এর বিজ্ঞপ্তি জারি করেছে 25শে এপ্রিল। তো যাই হোক, আজ আমরা এই ভিডিওতে এই WBPSC মিসেলেনিয়াসের যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেগুলো ফর্ম ফিল আপের আগে জানা খুব প্রয়োজন। যারা এর আগে এই এক্সামটা দিয়েছো তাদের কাছে তো এগুলো পরিচিত, নতুন করে বলার কিছু নেই। কিন্তু যারা নিউ অ্যাসপিরেন্ট, যারা নতুন ফিল করবে, প্রথম এবার ফর্ম ফিল আপ করবে, তাদের জন্য এই ইনফরমেশানগুলো অতি গুরুত্বপূর্ণ। এখানে আমরা মূলত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন পরিকাঠামো কী আছে, আবেদন ফিস কত, নির্বাচন প্রক্রিয়া কী, কীভাবে আবেদন করবেন, প্রয়োজনীয় যে সমস্ত নথিপত্র এবং গুরুত্বপূর্ণ যে তারিখগুলো রয়েছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে পিএসসি 25শে এপ্রিল 2026-এ যে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, এখানে গ্রুপ A, B, C, D পদের জন্য এই বিজ্ঞপ্তিটা কি হয়েছে, প্রকাশিত হয়েছে। আচ্ছা, এটা হলো পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিস এক্সামের পরে এটা কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা। এবং তোমার যদি স্বপ্ন থাকে একজন অফিসার হওয়ার, WBCS পরীক্ষা বাদ দিয়েও এই WBPSCর মিসেলেনিয়াস সার্ভিস ক্র্যাক করে কিন্তু অফিসার হওয়া যায়। এখান থেকে যেমন অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, রেভিনিউ ইন্সপেক্টর, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ওয়েলফেয়ার অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, ব্লক ইউথ অফিসার এবং কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, তাছাড়া অন্যান্য আছে যেমন ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার, কন্ট্রোলার অ্যান্ড কারেকশনাল সার্ভিস, কনজিউমার ওয়েলফেয়ার সার্ভিস, সেভিংস ডেভেলপমেন্ট অফিসার, অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটিজ, ইনভেস্টিগেটিং ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার মার্কেটিং অফিসার। এই পোস্টগুলোর জন্য কী করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, এগুলো আমরা জেনে নেব। এখানে বিজ্ঞাপন নাম্বার কত না 132024, সরকারি চাকরি। 30শে এপ্রিল থেকে স্টার্ট হচ্ছে ফর্ম ফিল আপ, চলবে 20শে মে পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকের সমতুল্য হলেই চলবে, গ্র্যাজুয়েশন, তাতে অনার্স হোক, পাস কোর্স হোক, সবই চলবে। বয়সের সীমা 20 থেকে 39 বছর। আবেদনের পদ্ধতি অনলাইনে আবেদন করা যাবে। নির্বাচন প্রক্রিয়া 3টা স্টেপের মাধ্যমে হবে। প্রথমে প্রিলিমস, MCQ প্যাটার্নের, মেন্স হবে সাবজেক্টিভ এবং তারপর পার্সোনালিটি টেস্ট এবং মেডিকেল চেক আপ এবং পরে জয়েন করানো হবে। এগুলো আমরা দেখলাম। বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 25শে এপ্রিল, অনলাইনে আবেদন শুরু 30শে এপ্রিল, শেষ 20শে মে এবং আবেদন ফি প্রদানের শেষ তারিখ 20 মে এবং তারপর একটা উইন্ডো দেবে, যদি কারুর কোনো কারেকশান করার থাকে তো এই 22 থেকে 28শে মের মধ্যে কারেক্ট করতে পারবে। আমরা যদি বেতন পরিকাঠামোটা দেখি এই মিসেলেনিয়াস সার্ভিসের, তো এখানে যে পদগুলো রয়েছে, SI এর নাম্বার 1 থেকে 11 পর্যন্ত এদের পে লেভেল থাকবে 10 এবং এদের বেতন হবে 32,100 থেকে 82,900 এবং সাথে বিভিন্ন ভাতাগুলো পাওয়া যাবে। এবং সিরিয়াল নাম্বার 12 থেকে 19 পর্যন্ত এটা হচ্ছে পে লেভেল 9 অনুযায়ী বেতন দেওয়া হবে এবং পে স্কেল থাকবে 28,900 থেকে 74,500 পর্যন্ত এবং অন্যান্য ভাতা এগুলো কিন্তু পাওয়া যাবে। এরপর আমরা শিক্ষাগত যোগ্যতা দেখে নেব। না, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকের
স্নাতক টাইপের কোনো ডিগ্রি থাকলেই হলো। তাহলে এটা মনে রাখবে, স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা ওর সম রিলেটেড আর কি হলেই হবে। আচ্ছা, এখানে একটা কন্ডিশন আছে, এখানে নেপালি এবং বাঙালি মাতৃভাষা ব্যতীত যারা আদার স্টেটের আছে তাদেরকে কি বাংলা পড়তে, লিখতে এবং বলতে সক্ষম হতে হবে। বয়স সীমা দিয়েছে কত, 20 থেকে 39 বছর। প্রার্থীদের একটা ডেট অফ বার্থের রেঞ্জ দিয়ে দিয়েছে যে 2/1/1985 এর আগে এবং 1/1/2004 এর পরে হওয়া উচিত নয়, মানে এর মাঝে কিন্তু হতে হবে ডেট অফ বার্থ। সংরক্ষিত বিভাগের জন্য উচ্চ বয়সের ছাড় সরকারি নিয়ম অনুযায়ী প্রদান করা হবে। যেমন SC/STদের জন্য কত 5 বছরের ছাড় দিয়েছে, মানে এখানে 39-39-এর সাথে আরও 5 যোগ করো, মানে 44 পর্যন্ত ভরতে পারবে। OBCদের জন্য 3 বছরের ছাড় দিয়েছে, মানে 42 পর্যন্ত, এবং প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য আরও 6 বছরের ছাড় দেওয়া হয়েছে। এরপর আমরা দেখে নেব যে এর ফিজ কত, না সাধারণ বা জেনারেলদের জন্য কত 160 টাকা, SC/ST এবং যারা প্রতিবন্ধী আছে এদের জন্য কোনো ফিজ লাগবে না। এর কিছু স্টেপ আছে অফিসিয়াল ওয়েবসাইটে, WBPSC মিসেলেনিয়াস অ্যাপ্লাই অনলাইন, এখান থেকে কী করতে পারবে না ফর্ম ফিল আপ করতে পারবে। এই ফর্ম ফিল আপ করার জন্য কিছু প্রয়োজনীয় নথি রয়েছে, এগুলো নিজের কাছে রেডি করে রাখবে ফর্ম ফিল আপের আগে, যেমন আধার কার্ড বা ভোটার কার্ড, বয়সের প্রমাণপত্র, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, ফটো এবং কাস্ট সার্টিফিকেট থাকলে এটা রেডি করে রাখবে। এরপর আমরা এর নির্বাচন প্রক্রিয়া আমরা দেখে নেব। না প্রথমে প্রিলিমস হবে MCQ প্যাটার্নের, মেন্স, তারপর এটা সাবজেক্টিভ, পার্সোনালিটি টেস্ট এবং মেডিকেল। এর যদি আমরা প্যাটার্নটা দেখি তো এই প্রিলিমসে টোটাল 100টা কোশ্চেন থাকবে। এই 100টা কোশ্চেনের মধ্যে GK GS থাকবে 75টি এবং অ্যারিথমেটিক থাকবে 25টি। প্রত্যেকটা কোশ্চেন 2 নম্বরের, তাহলে টোটাল পরীক্ষাটা হবে 200 নম্বরের। সময় দেওয়া হবে 150 মিনিট বা 2 ঘন্টা 30 মিনিট। তাহলে এগুলো মনে রাখবে যে MCQ প্যাটার্নের পরীক্ষা হবে, 100টা কোশ্চেন থাকবে, 75টা হচ্ছে GK GS এবং 25টা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক। এখানে ইংলিশ কিছু নেই, এটা মনে রাখবে। যারা ইংলিশে খুব দুর্বল, ইংলিশ বলতে কি এখানে হচ্ছে কি না কম্পিটিটিভ ইংলিশ, এরকম কিছু নেই। কিন্তু মেন্সে কিন্তু ছাড় দেবে না, মেন্সে কিন্তু ইংলিশ আছেই, মেন্সে তোমাকে ইংলিশ ছাড় দেবে না, ওখানে একটা পেপার আছে ল্যাঙ্গুয়েজ পেপার ইংলিশ, বাট প্রিলিমসে কোনো ইংলিশ নেই, এটা মনে রাখবে। এরপর আমরা মেন্সের যদি প্যাটার্নটা দেখি তো এখানে কি হয় না 3টে পেপার হয়, পেপার 1, 2, 3। প্রতিটি পত্রে কত থাকে না 150 নম্বরের থাকে। ইংরেজি এবং ভারতীয় ভাষা প্রথম ও দ্বিতীয় পত্র জন্য নির্ধারিত সময়কাল কত 90 মিনিট এবং সাধারণ জ্ঞান বিষয়ের এটা কি তৃতীয় পেপার, এর সময় কত না 150। তাহলে আমরা 3টে পেপার দেখলাম, পেপার 1, 2, 3। পেপার 1, 2 হচ্ছে কি না দুটো ল্যাঙ্গুয়েজ পেপার এবং 3 নম্বর পেপারটা হলো এটা হচ্ছে সাধারণ জ্ঞানের পেপার। ঠিক আছে, এই পেপার 1, 2 কত সময় পাবে 90 মিনিট করে এবং পেপার 3তে পাবে 150 মিনিট এবং প্রতিটি পেপার কত নম্বরের না 150 নম্বরের। পেপার 1 ইংরেজি 150 নম্বরের 90 মিনিট সময় দেওয়া হবে। পেপার 2 ভারতীয় ভাষা, বাংলা হোক, হিন্দি হোক, উর্দু হোক, নেপালি হোক, সাঁওতালি হোক, 150 নম্বরের 90 মিনিট সময় পাওয়া যাবে। পেপার 3 এখানে সাধারণ জ্ঞান, এখানে কিন্তু সাবজেক্টিভ লং কোশ্চেন থাকে এবং এখানে কি থাকে পাটিগণিত, অ্যারিথমেটিক, এগুলো কি ধরনের, এগুলো কিন্তু সাবজেক্টিভ, ওই MCQ নয়। কত নম্বরের 150 নম্বরের টোটাল, এটা হচ্ছে 100 নম্বরের, এটা হচ্ছে 50 মার্কসের, টোটাল 150, 150 মিনিট সময় দেওয়া হবে। টোটাল 450 নম্বরের পরীক্ষা হবে মেন্স। এগুলো দেখে নিতে পারো। ইংলিশ এন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, এটা জেনারেল স্টাডিজ অ্যারিথমেটিক।
এরপর আমরা সিলেবাসটা একটু দেখে নেব। এই যে প্রিলিমসের যে সিলেবাস, এখানে একটু ডিটেলস আমরা জেনে নেব। এখানে কি কি থাকবে না, মেনলি থাকবে কি স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, পলিটিক্স, ইকোনমিক্স। এগুলোর থেকে টোটাল 75, প্রিলিমসে 75টা কোশ্চেন আসবে। এবং অ্যারিথমেটিক থেকে, অ্যারিথমেটিকের মেনলি যেমন বোট অ্যান্ড স্ট্রিম, ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক অপারেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, ইকুয়েশন, গড়, রিয়েল অ্যানালিসিস, নাম্বার সিস্টেম, এলসিএম এইচসিএফ, রেশিও প্রপোর্শন, মিক্সচার, মিশ্রণ, প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি, মেনসুরেশন, ফ্র্যাকশন, ভগ্নাংশ, হোল নাম্বার সিস্টেম, এসআই, সিআই মানে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, রেশিও, টাইম অ্যান্ড ওয়ার্ক, মেনসুরেশন, ট্রিগোনোমেট্রি। এই চ্যাপ্টারগুলোর থেকে কত আসবে না, এই চ্যাপ্টারগুলোর থেকে টোটাল 25টা কোশ্চেন আসবে। এরপর আমরা যদি মেইনসের সিলেবাসটা দেখি, তো মেইনসের যে ইংলিশ পেপারটা রয়েছে, ল্যাঙ্গুয়েজ পেপার ইংলিশ, কী ধরনের কোশ্চেন আসবে না, ইংলিশ গ্রামার, ভোকেব, কম্প্রিহেনশন এবং কি রিটেন এক্সপ্রেশন। এই জিনিসগুলো কি করা হবে, চেক করা হবে। এখানে লেখা আছে দ্য ইংলিশ সেকশন অফ দি WBPSC মিসেলেনিয়াস এক্সাম 2026 is set to check candidates' knowledge in English language, and these selection evaluate candidates' ability to understand and apply English grammar, vocabulary, comprehension and written expression. এখানে কি দেওয়া হবে না, drafting of report from points or material supplied, এখানে একটা কি ড্রাফট, ট্রান্সলেশন থাকবে বেঙ্গলি থেকে কি ইংলিশে, প্রোজ রাইটিং থাকবে বা সামারি বা প্রেসি রাইটিং। এখানে কি থাকবে, কারেক্ট ইউজ অফ ওয়ার্ড, কারেকশন অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজ, সিনোনিমস, অ্যান্টোনিমস, এগুলো থাকবে ইংলিশ পেপারে। আচ্ছা, যেটা যে রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ পেপার, এখানে কি থাকবে, এটা ইংলিশের মতো এখানেও কিসে থাকবে না, ওই ল্যাঙ্গুয়েজে, বাংলার। এবং যেটা আমাদের জেনারেল স্টাডিজ রয়েছে প্রিলিমস এবং ফাইনাল এক্সামের জন্য, এখানে কি বলেছে না, অ্যারিথমেটিক, প্রিলিম এবং ফাইনাল এক্সামিনেশন কোশ্চেন উইল বি সেট অন দি বেসিস অফ সিলেবাস অফ মাধ্যমিক এক্সামিনেশন অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এখানে আমরা দেখলাম টোটাল 100 নাম্বারের কী থাকবে, জিকে জিএস থাকবে এবং 50 মার্কসের সাবজেক্টিভ ম্যাথ থাকবে। আচ্ছা, এখানে কিছু নিয়মাবলী আছে, এগুলো জেনে নাও। কিছু নিয়মাবলী আছে, যেমন কিছু পেনাল্টি আছে। ধরলো মেন্সের উত্তরপত্রে কেউ যদি নিজের নাম, রোল নাম্বার বা পরিচয় সূচক যদি লিখে, তো যে মার্কসটা পাচ্ছে তার থেকে কিন্তু 10 নাম্বার কেটে নেওয়া হবে। 1 নাম্বার নিয়ম। 2 নাম্বার, যদি টাই ব্রেকিং, ধরে নাও টাই হয়ে যায় কারো নাম্বারের সাথে, তো বলছে পার্সোনালিটি টেস্টে যার বেশি নাম্বার থাকবে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। ধরে নাও ওটা তো টাই হয়ে গেল, তো বলছে মেন্সের যে দুটো পেপার আছে, ওই সর্বোচ্চ মার্কস পেয়েছে এরকম দুটো পেপার নিয়ে যার বেশি হবে তাকে প্রায়োরিটি দেওয়া হবে। এবং তাতেও যদি টাই হয় তো সবশেষে কী হবে, বয়স সীমা, বেশি বয়সের প্রার্থীকে কী করা হবে, অগ্রাধিকার দেওয়া হবে। প্রিলিমসে নেগেটিভ মার্কিং আছে। পরীক্ষার ভাষা, ল্যাঙ্গুয়েজ পেপার বাদে অন্যান্য সব পেপারে বাংলা বা ইংরেজিতে লেখা যাবে, তবে একটা নির্দিষ্ট পেপারে একটি ভাষায় ব্যবহার করতে হবে। ধরে নাও তুমি জিকে জিএসের সাবজেক্টিভ যে পেপারটা ইংলিশে লিখছো, তো তোমাকে পুরোটাই ইংলিশে লিখতে হবে। এই নয় যে একটা কোশ্চেন লিখলাম ইংলিশে, পরেরটা লিখে দিলাম বাংলায়, এটা চলবে না। হয় তুমি ইংলিশে লেখো পুরো পেপারটা, আর নাহলে পুরো বাংলাতেই লিখো। তাহলে এগুলো আমরা দেখলাম। এখানে কি নির্বাচন প্রক্রিয়া, যেমন প্রিলিমস পরীক্ষা এটা কী হবে, প্রথমে সকল প্রার্থীর MCQ ভিত্তিক কী হবে, স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে। এটি কোয়ালিফাইং প্রকৃতির। মেন্সে কিন্তু এর মার্কস কিন্তু অ্যাড করা হয় না, এটা মনে রাখবে। প্রিলিমসের মার্কস বিভিন্ন ক্যাটাগরির জন্য কোয়ালিফাইং মার্কস আলাদা আছে এখানে, যেমন
আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 40% পেতে হবে, ইডাব্লিউএস 40% পেতেই হবে প্রিলিমসে, ওবিসি এবি 38% পেতেই হবে, শিডিউল কাস্ট 35%, শিডিউল ট্রাইব মিনিমাম 30% পেতেই হবে, এবং যারা পিডাব্লিউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছে এদের জন্য 30% এদেরকে পেতেই হবে, এবং এখানে যারা স্পোর্ট রিলেটেড আছে এদেরকেও কিন্তু 40% পেতে হবে। প্রিলিমস পরীক্ষার কি নম্বর চূড়ান্ত মেধা তালিকায় যোগ হবে না, এটা মনে রাখবে। ফাইনাল পরীক্ষা, আগের ধাপে উত্তীর্ণ প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা দিতে হবে, পার্সোনালিটি টেস্ট, তারপর মেডিকেল, তারপর সরাসরি কী হবে চেক আপের মাধ্যমে নিয়োগ হবে। র্যাঙ্কার্স ডাব্লিউবিসিএসের তরফ থেকে তোমাদের জন্য একটা স্পেশাল গিফট ফর মিসেলিনিয়াস প্রিলিমস এক্সাম। প্রিলিমস এক্সামের জন্য প্রতিটা সাবজেক্ট ওয়াইজ প্রতিটা চ্যাপ্টারের একটা করে ভিডিও আসবে, যথেষ্ট কোয়ালিটির ভিডিও হবে, এখানে কোনো ফিজ টিজ লাগবে না, সম্পূর্ণ ফ্রি প্রোভাইড করানো হবে। জাস্ট তোমরা একটা কাজ করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বাস। এরপর কি হবে, এরপর ভিডিও স্টার্ট হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। এই মিসেলেনিয়াস পরীক্ষাকে সামনে রেখে র্যাঙ্কার্স ডাব্লিউবিসিএস এর সম্পূর্ণ সিলেবাস ফ্রিতে কি করে দেবে, কভার করিয়ে দেবে। তো যাই হোক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্ত, আবার জলদি আমাদের যে সিরিজগুলো চলছে ডাব্লিউবিসিএস প্রিলিমস 2024কে সামনে রেখে সেগুলো চলতে